আমার যুবক বাবারা ও আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাও। যদি হিসাব নিকাশ মিলাইয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আরো সে নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? তুমি কি জানো জাহান্নাম কত কঠিন? আল্লাহ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যারা আমার এত নেয়ামত ভোগ করি আমার হুকুম মানে না, ওদের জন্য জাহান্নামের আগুন ত্যাগ করো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা উয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা হবে না, ওই চক্ষু আমার দেয়া, ওই কান আমার দেয়া, জবান আমার দেয়া, ওর হাত পা আমার দেয়া, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না। আগুনকে আরো জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর পরে আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, রক্তের মতো লাল, শো শো আওয়াজ করা শুরু করছে। আল্লাহ বলেন হবে না। এ ফেরেশতারা একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা হাম্বা খুইয়া ডাক মারছে, বলছে মা গো, আমার জিব্রা আমার কলিজা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে আমার বাচ্চা, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যা থাকবে তা খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি। এই আগুনে হবে না। আমি গাভীর বাচ্চাকে ওর নিজের মার দুধ না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি। একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধা খা, আমি তোদের জন্য হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হইয়া গেছে, খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, এই আগুনে হবে না। আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সোয়াদ্দাক্কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো, আমাবস্যার রাত্রের মতো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। 1 মাইল 2 মাইল উঁচাইয়া শো শো আওয়াজ করতে আছে,
এক জাহান্নাম আর এক জাহান্নামকে বলে আমার এক অংশ আর এক খাইয়া ফেলায়। আল্লাহ 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 সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। ও মাওলা গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দাও। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, আল্লাহ 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 একজনকে জাহান্নামে নিও না, একজনকে জাহান্নামে নিও না। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ 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 করে কলিজা পুড়িয়া সরকার কইয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? বয়ান শুনতেছিলাম না, এরকম আওয়াজ। যখন বয়ান শেষ, মাজলিস ঠান্ডা, আমি পাশের একজনকে প্রশ্ন করলাম যে নবীর কাছে ছিল, ভাই নবী আলাইহিস সালাম এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে এরকম অবস্থা খারাপ, এরকম চিল্লাচিল্লি, এমন কি বয়ান করছেন? নবী আলাইহিস সালাম বয়ান করেছেন অচিরেই কবরের মধ্যে, কিসের মধ্যে? দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে হায়বাত, চিল্লাচিল্লি, পেরেশানি শুরু হয়ে গেছে। আর তোমার আমার মধ্যে তো কোনোদিন চোখের পানিও। আল্লাহ পাক মুমিনের সিফাত কি বলেন? তাকশাইবু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। ব্যাস, ধৈর্য ধারণ করার মধ্যে সওয়াব অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। এইটাও মনে রাখতে হবে। তবে মনে রাখতে হবে সবার হালাত এক না, সবাই হালাত অবস্থান সাহাবাদের মধ্যে ঘুরছে। সবার মানও মর্যাদাও, সবাই সাহাবী, আশারায় মুবাশশারের মধ্যে সবাই, কথা কয় না, সবাই সাহাবী, সবাই আবার আশারায় মুবাশশারা না, সবাই সাহাবী, সবাই খোলাফায়ে রাশিদিন না, সবাই সাহাবী, সবাই বেলালে হাবশি না, সবাই সাহাবী, সবাই আবু যর গফারি না। একদিন আবু যর গফার রাদিয়াল্লাহু আসতেছে, জিবরিল আলাইহিস সালাতু নবীর সামনে বসা। এবার জিবরিল বললেন, ওই যে আবু যর গফারি আসছে। জিবরিল বললেন, কি আসতেছে? আবু যর গফারি আসতেছে। নবী আলাইহিস সালাতু বললেন, তোমরা আসমানের লোকেও আবু যর গফারিকে চেনো? বলে, আমি কেন, গোটা ফেরেশতারা আবু যর গফারিকে চেনে। সবাই তাবিন, সবাই ওয়াইজ করনি না, কি কথা কয়, ওয়াইজ করনি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দেখে নাই, কিন্তু এই সাহাবীর সৌভাগ্য অর্জন করতে কিন্তু মর্যাদা কেমন ছিল। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, মুসলিম শরীফের মধ্যে কি আসছে? রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম
ওমর ইবনে খাত্তাব এবং আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, কাকে কে বলেন ভাই? কেমন সাহাবী? হ্যাঁ, খোলাফায়ে রাশিদিনের দুইজন, আশারায়ে মুবাশশারের দুইজন। এরা বারবার নবী আলাইহিস সালাতু চরিত্র পবিত্র জবানে দুনিয়াতে বসে জান্নাতে সুসংবাদ পাইছেন, যাদের ব্যাপারে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন তামাসসুক বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিস। যাদের ইত্তেবা অনুসরণ করার জন্য আমাদেরকে আদেশ করছেন সেই দুইজন সাহাবী। মর্যাদার দিক থেকে একজন দ্বিতীয় আর একজন চতুর্থ। গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে একজন দ্বিতীয় আর একজন। তাদের কথা বলতেছি, তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ওমর এবং আলী, যখন ওয়াইসের সাথে দেখা হবে তখন মাগফিরাতের দোয়া করাইয়া নিও। এই যে একজন আর একজনের দোয়া চাই না, আমরা কিন্তু চাই না দোয়া, এটা শুন না, মাগফিরাতের দোয়া করাইয়া। ভাই আমার জন্য দোয়া চাই, দোয়া। কত সুন্দর না? যদি দোয়া চাই, দোয়া করি, নিজেকে ছোট মনে হয়। কি কথা ঠিক না? এক মুমিন আর এক মুমিনের দোয়া করা সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে দামি কাজ। এগুলি কি আর ইসলাম মনে করি না, করতে চাই। আধুনিক যে আমি যে আধুনিক কেউ যদি এখন মাজলিসে কান্দে সবাই তাকায় থাকে, মনে হয় সপ্তম আশ্চর্য দেখতে আসে, এরকম কান্দে কেন? ঘটনা কি? অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সামনের কাতারে কাঁদতেন। কোন কাতারে? কে সিনের উমর? কে? এইমাত্র বললাম সামনের কাতারে নামাজে কাঁদতেন, পিছনের কাতার থেকে আওয়াজ পাওয়া যেত। কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে। ও উমর এসে, তুমি আমি কত দামি, তুমি আমি কাঁদবো কেন? আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি না, টিকিট পেয়ে গেছি না। ওমর তো হয়তো বা ইটি আসিল তো, এর জন্য আর কি কাঁদতে কাঁদতে। আমরা কাঁদবো কেন? আমরা ভাব এরকম না? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে রওয়ায়াত আছে তিরমিজির মধ্যে, ওয়ান মুতাররিফ আন আবি ক্বাল আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়া লিসাউফি আজিজু কাআজিজিল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন। কিসের মধ্যে? যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপর আবৃত করে নিচে আগুন জ্বালায়া দিলে শো শো গুম গুম পাতিলের মধ্যে আওয়াজ করে, নবী আলাইহিস সালাত নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। ও নবী তো, এর জন্য আমাদের সেই এর জন্য বেশি কান্নাকাটি করে না? ইসলাম কোথায় নিয়ে যে ঠেকাইছি, ইসলাম কোথায় নিয়ে যে ঠেকাইছি, আমি অনেক সময় নিজেই পরেশান হয়ে যাই। ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছি? মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ায় আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু শুনলেন হানজালা মুনাফিক। হানজালা তুই মুনাফিক হইলা কিভাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের অবস্থা তো কাফের বেঈমানদের চেয়েও খারাপ অবস্থা, মুনাফিক তো খুবই খারাপ, তুমি মুনাফিক হইলে কিভাবে হানজালা? খুব ভালো মতো শোনেন রওয়ায়াত, এগুলো মাথার মধ্যে রাখবেন, এইগুলি মাথার মধ্যে রাখবেন। ইসলাম কি জিনিস, আমরা কি জিনিস বুঝবেন। হানজালা তুমি মুনাফিক হইলে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন থাকি, নবী আলাইহিস সালাম যখন জান্নাতের বয়ান করেন, কিসের বয়ান? যখন জাহান্নামের বয়ান করেন। এখন মৌলবীরা জান্নাতের বয়ান শোনে না, জাহান্নামের বয়ান পছন্দ করে না মৌলবীরা। অথচ হানজালা কি বলছিলেন? যখন জান্নাতের বয়ান করেন, আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা জান্নাত, পৃষ্ঠা পৃষ্ঠা জাহান্নাম।
নাকি ভাই? আর শেষের পারাগুলি তো শুধু কিয়ামত আর জাহান্নামের বয়ান দিয়া বলে, সবই কিয়ামত আর জাহান্নাম। শেষের আয়াতগুলি, শেষের সূরাগুলি সব জান্নাত এবং জাহান্নাম দিয়েই ভরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লিমা শিত্তা ইয়া রাসূলুল্লাহ, লিমা শিত্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই অল্প বয়সে আপনি বুড়া হয়ে গেছেন কেন? অল্প বয়সে, হ্যাঁ, আপনার দাড়ি কেন পাকিয়ে গেছে? চুল কেন পাকিয়ে গেছে? আপনি কেন গুজা দিয়ে গেছেন? এই অল্প বয়সে কেন বুড়া হয়েছেন? কই সাইয়্যিবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতিহা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যেভাবে জাহান্নাম ও কিয়ামতের বয়ান আসছে, ওই কিয়ামতের চিন্তায় আমি নবী বুড়া হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার নিজের চিন্তা? ওরে বোকা, উম্মতের চিন্তা। যেই উম্মতের চিন্তায় নবী বুড়া হয়ে গেছে, সেই উম্মতের কোনো মনে হয় শাহের শাহ আমাকে আল্লাহ মাফ করবে না, মাফ করবে কেন? আল্লাহ মনে আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে, আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে। না, আল্লাহর সাথে কারোর চুক্তি হয় না। আল্লাহ পাক সামাদ, বেনিয়াজ, বেপরোয়া, আল্লাহু আকবার, আলা কুল্লি শাই, এ বেয়াকুল। তুমি মালিক, তোমার গোলামও মালিক, তুমিও মালিক, তুমিও মানুষ মালিক হয়েও, আর তোমার গোলামও একজন মানুষ। তোমার নজর তোমার গোলাম কি মনে হয় কিচ্ছু না, হ্যাঁ? তোমার নজর একজন মেতর কি মনে হয় কিচ্ছু না, তো সেও মানুষ। একজন বাদশার নজরে একজন শ্রমিক কি কিছু না, অথচ সেও মানুষ। একজন মানুষের চোখে যে একজন মানুষ কিচ্ছু না হয়, হাকিম রব্বুল আলামিনের চোখে তুমি আমি কি? হ্যাঁ আজি, তুমি আমি নিজেকে অনেক বড় মনে করি, কিন্তু মাওলার সামনে তুমি আমি কি নিয়ে? হ্যাঁ, কি তুমি আমি? তোমার মতো আমার মতো এই চুনি পুটি কি আল্লাহ পিঁপড়ার সমানও মনে করেন? আচ্ছা বলো তো, আল্লাহ যদি গোটা মানুষকে জাহান্নামে দিয়া দেন, গোটা মানুষকে জাহান্নামে দিয়া দেন, আচ্ছা কে প্রশ্ন তুলতে পারবে এটা করলেন কেন? তিনি সমাদ, বেনিয়াজ, বেপরোয়া। আরই ধরবা না, মালিকের সাথে আরই ধরবা না, নত হয়ে থাকো। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল শিকার করার জন্য গেছে। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল কিসের জন্য গেছে? শিকার করার জন্য। তিনটা শিকার পেয়েছে। কয়টা? একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এবার বাঘ চিতাকে বলতেছে, এ চিতা ভাগ কর। মানুষ আমরা তিনজন, শিকারও কয়টা? ভাগ কর। এবার গাধা চিন্তা করিস, চিতাবাঘ চিন্তা করতেছে, হরিণ তো সবচেয়ে সুস্বাদু, এইটাকে আমার ভাগে রাখা যায় কিভাবে? আর উসুল বাতাইছে, মূলনীতি বলে ভাগ তো সহজ, বেকদ্রে জোসাদ হেসাতুন, শরীর যেরকম অংশ সেরকম, শরীর যেরকম অংশ। তাহলে বাঘের শরীর বড়, বাঘের ভাগে পড়ছে গাধা। আর সীতার শরীর মিডিয়াম, তার ভাগে পড়ছে হরিণ। আর শিয়ালের শরীর ছোট, তার ভাগে পড়ছে কি? বাঘ বুঝতে পারছে, ও ফাইজলামি করছে। ওর নিজের ভাগে হরিণ নেয়ার জন্য ফাইজলামি করছে। বাঘের মেজাজ খারাপ, মাথা গরম হয়ে গেছে। বাঘ কিন্তু ফুট করে মাথা গরম করে ফেলে। বাঘ যখন মাথা গরম করে, বিশ্বাস করবেন নর অবস্থা রাখি, চক্ষু লাল হয়ে যায়।
যখন হুঙ্কার দেয় মানুষ টিকতে পারে না, ভয়ে কম্পন সৃষ্টি হয়। শোনা যায় অনেক সময় বাঘ ক্ষুধার্ত অবস্থায় যখন গাছের নিচে গিয়ে ওই বানর দিকে তাকাইয়া হুঙ্কার মারে, বাঘ আওয়াজ দেয়। শোনেন না বাঘের আওয়াজ? আপনারা বুঝবেন না, যারা সুন্দরবনে থাকে তারা জানে বাঘের আওয়াজ কি জিনিস। ওই বাঘের আওয়াজে বানরগুলি টপ টপ করে নিচে পড়িয়া যায় ভয়ে। বাঘের আওয়াজ এত মারাত্মক, বাঘ যখন গরম হয়ে যায়, বাঘের মেজাজ খারাপ হয়ে গেছে। আমার সাথে ফাইটলা, আমি বনের রাজা, আমার সাথে ইয়ার কি, আমার সাথে ফাইজলামি করতে শুরু করছো, 6-7 শুরু করছো। মেজাজ একটা থাবা মারছে। তাকে সীতাকে এমন থাবা মারছে চক্ষু মুখে বাইর হয়ে গেছে। থপ 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 কারবার শেষ, ওইরা মারা গেছে। এবার শ্রীগালকে বলতেছে তুই ভাগ কর। কাল ভাগ তো সহজ। কাল কি? কাল খরগোশ দিয়ে আপনি ভোরে নাস্তা করবেন, আর দুপুরে খানা খাবেন হরিণ দিয়া, আর রাত্রের জন্য গাদা থাকবে। তুই এত সুন্দর ভাগ শিখবি কিভাবে? একটু আগে যে জাম দিছে তার কারণে, একটু আগে যে জাম দিছে সে আমাকে শিখাইছে। যারা মাওলার সাথে ফাইজলামি করবা, খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা যে মাওলার সাথে ফাইজলামি করবে। ঘটনাটাই শিক্ষা গ্রহণ করো। এই ঘটনার থেকে বাঘ যখন দেখলে সবই বাঘকে দিয়ে দিছে, এবার শ্রীগালকে খুশি হয়ে বলে, এবার আমি তো বনের রাজা, আমি তো বহু শিকার করতে পারি, যা আমি সব তোকে দিয়ে দিলাম, তুই খা, আসো দিয়ে খা। যখন বাঘের সামনে মাথা নত করছে, জীবনও যায় না, সবকিছু পেয়ে গেছে। হাকামুল হাকিম রব্বুল আলামিনের সামনে যখন নত হয়ে যাবে, আল্লাহ সব দিয়ে দেবে, যা সামনে। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবতাউন, মনে যা চাই কর, সব তো দে। কিন্তু মাওলার সামনে সিনা উঁচা করবা, ফাইজলামি করবা, এমন থাবা মারবে, আখজাউ নবীনা। আল্লাহ পাক যখন ধরে কেউ ছুটতে পারে না। আল্লাহ পাক সার দেয়, ছেড়ে দেন না। কি দেন? আরে আগেকার জমানার বেঈমানরা বুঝতো, কাফেররা বুঝতো, আর আমাদের দেশের গাধাগুলিও বোঝে না। আমাদের দেশের ফেরাউনকে যখন পানিতে ডুবানো শুরু করছে, ফেরাউন তখন কলেমা পড়া শুরু করেনি, ও বুঝছে আল্লাহর গজব। কিন্তু আমাদের দেশের নব্য ফেরাউনরা গজবও বোঝে না, আযাবও বোঝে না। গজব বুঝে না। কয়েকদিন আগে কি অবস্থা হয়েছে নব্য ফেরাউনরা তাও বুঝে না। কথা কয়। আমি অনেক সময় চিন্তা করলাম, ঘটনা কি এদের আকল নাই কেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাদের বেজার হন তাদের আকলকে বিক্রি করিয়া দেন। সঠিক জিনিস বুঝতে পারেন, সঠিক জিনিস জীবনে বুঝতে পারবে না, বুঝতেই পারবে না। যত বুঝান, যত বুঝান। এক বাদশাহ তার উজিরকে বলতেছে, এক বাদশাহ তার উজিরকে বলছে, আমাকে কেউ যদি বুঝাতে পারে আমি আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব। কি দিয়া দেব? তাহলে কি বলেন? আপনাকে বুঝাতে বললে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেবেন? বলে বিয়া খুব বিয়া। আমাকে যত বুঝান বুঝাই, বলবে বুঝি নেই। আমি বলবো বুঝাবে কি? সজাগ মানুষকে জাগ্রত করা যায় না। আকলের সাথে যারা প্রতারিত করে, প্রতারণা করে, তাদেরকে বোঝানো সম্ভব। বুঝের মালিককে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুদাল লিন নাস। এই কোরআন সবাইকে হেদায়েত দিবে, সবাইকে। আর এখানে কি বলছে?
হুদাল লিল মুত্তাকিন, কারণটা কি? এক জায়গায় বলছে সমস্ত মানুষকে কোরআন রাহনুমাই করবে, পথ দেখাবে। আর এখানে নির্দিষ্ট করছে কাকে দেখাবে, মুত্তাকিনদেরকে। ব্যবধানটা কি? শোনেন, টর্চ লাইট সবাইকে কি দেয়? আলো দেয়। আলো দিয়া কি দেখে বলেন তো? টর্চ লাইট সবাইকে পথ দেখায় কি দেখায় না? টর্চ লাইট সবাইকেই পথ পায় না। টর্চ লাইট সবাইকে, কিন্তু যার চক্ষু আছে সে পথ দেখে, যার চক্ষু নাই। কোরআন সবাইকেই পথ দেখায়, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে হেদায়েত পায়, যার মধ্যে তাকওয়া নাই। কথা বলুন। কোরআন সবাইকে পথ দেখায়, যার মধ্যে তাকওয়া আছে সে পথ পায়, যার মধ্যে তাকওয়া নাই। কোরআন তো পথ দেখায় কিন্তু পায় না। আলো সবাইকে পথ দেখায়, যার চক্ষু আছে সে পথ দেখে, যার মধ্যে চক্ষু নাই। হাজারো লাইট, যত পাওয়ারফুল লাইট হোক না কেন, কিন্তু পথ নির্বাচন করতে পারে না। কোরআনের মধ্যে হাজারো বাণী, হাজারো দর্শন, যে ওকে মাওলাকে পাওয়ার জন্য যথেষ্ট। এই জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি যথেষ্ট। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। লা নাইনু ফিজেন্স, শোভা এবং ভুলের যত ফর্দ আছে সমস্ত ফর্দ লাই কাটিয়ে দিছে। এখন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনো ভয়, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এতটুকু যথেষ্ট ছিল। কিন্তু আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে আমরা পথ দেখি না, আমরা কোরআন বুঝি না, আমরা হাদিস অনুযায়ী চলি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। এই কোরআনের মধ্যে সব কিছু সত্য। যারা নেককার দিনদার তাদের জন্য জান্নাতও সত্য, যারা গুনাহগার তাদের জন্য জাহান্নামও সত্য। নেককার জন্য জান্নাত, জাহান্নাম, জাহান্নাম গুনাহগারদের জন্য। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমাদের গুনার কোনো শেষ নাই, গুনার কোনো সীমা নাই। আমরা সব সময় গুনার মধ্যেই, সব সময় গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার কলব ছাড়া কিয়ামতের মধ্যে নাজাত পাবে না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাং ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া